সালাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং ছবি বরবাদ সিনেমার গান কবে আসবে, এই ছবির এখনো পর্যন্ত কি শুটিং বাকি আছে কিনা, এই বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো মূলত একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি যে শাকিব খানের বরবাদ সিনেমার আপকামিং যেটা সেকেন্ড গান হতে চলেছে। থার্ড গান এই কারণে বলছে, তিনখানা গান আসতে চলেছে। টোটাল একটা গান অলরেডি এসে গেছে, এরপরেও কিন্তু দুটো গান আসবে রিলিজের আগে, যার মধ্যে একটা 100% আইটেম নাম্বারটা হবেই, মানে আইটেম নাম্বারটা তারা রিলিজের আগে নিয়ে আসবেই। এবং অন্য যেটা গান হবে সেটা একটা রোমান্টিক ট্র্যাক হতে চলেছে। দুটো রকম আপডেট উঠে এসেছে, যেখানে একটা তো দুজনের হাত ধরে বলে একটা সেকেন্ড সং হতে চলেছে, এবং দুজনের হাত ধরে মানে তোমরা বুঝতে পারছো রোমান্টিক নাম্বার হয়তো সেকেন্ড সংটা হতে চলেছে। এবং আপডেট এটাও উঠে এসেছে যে 22 থেকে 24 তারিখের মধ্যে কিন্তু দ্বিতীয় গানটা আসতে পারে। এবার আমার মনে হচ্ছে যে তারা হয়তো আইটেম নাম্বারটাকে আগে নিয়ে আসবে। দেখার যে দু রকম আপডেট এখন উঠে আসছে, কোনটা আগে আসে কোনটা পরে আসে সেটা ব্যাপার। বাট 22 থেকে 24 তারিখের মধ্যে কিন্তু বরবাদের আমরা দ্বিতীয় গান কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়াও আরেকটা যেটা বড় আপডেট উঠে আসছে যে বরবাদের এই ছবির কিন্তু একটা গান বা একটা ইভেন্ট, মানে তোমরা ইভেন্ট গান কেন বলছি, তোমরা প্রমোশনাল সং, মানে যেটা হয়, যেটা কমার্শিয়াল ছবির ক্ষেত্রে বিশেষত আমরা দেখতে পাই। আগেকার কমার্শিয়াল সিনেমা, আগেকার বাংলা সিনেমার কমার্শিয়াল সিনেমা তো প্রত্যেকটাই প্রমোশনাল সং হতো। মানে হঠাৎ করে একটা সিচুয়েশন ক্রিয়েট হলো এবং তারপরে তারা বিদেশে গিয়ে শুট করে ফেললো। এখন যেটা হয়, এখন তারা পোস্ট ক্রেডিট সিনে সেই প্রমোশনাল সংটাকে তারা রাখার চেষ্টা করে, যেটা ওই উড়াধুরা গানটাতে আমরা দেখতে পেয়েছিলাম, যেটা ব্যাপক একটা মানে ক্রিয়েট করতে পেরেছিল, মানে অডিয়েন্সের মধ্যে ওই আলাদা রকম একটা ফ্যাক্টর ক্রিয়েট করতে পেরেছিল। তো সেই রকমই একটা প্রমোশনাল সং কিন্তু দুবাইতে শুট করা হচ্ছে। মানে ভাবো কতটা ল্যাভিশ স্কেলে সবকিছু জিনিসপত্র করা হচ্ছে বরবাদের। তো এই কারণবশত তারা মানে বরবাদের টিম থেকে শুরু করে বরবাদের মানে মেকার যারা, তারা প্রত্যেকটা অ্যাঙ্গেলে কিন্তু অডিয়েন্সকে মজা দিতে চাইছে। এবং এইটা সম্ভবত প্রীতম হাসান এই গানটাই কিন্তু ওই পোস্ট ক্রেডিট সিনেতেই অ্যাটাচ করা হবে, যেরকম তারা লাগে উড়াধুরা গানটাতে করেছিল। এবং ওই গানটা প্রথম গান ছিল তুফানের সময় আসা, এবং গানটা অডিয়েন্সের যে ভাইবটাকে সেটাকে ব্যাপকভাবে মেনটেন করতে পেরেছিল। মানে অডিয়েন্স বিশালভাবে অপেক্ষায় ছিল গানটা কখন আসবে কখন আসবে, এবং লাস্ট অব্দি অডিয়েন্সকে কিন্তু সিটে বসিয়ে রাখতে পারে। এবং তুফান এমন জায়গায় শেষ হয়, তারপরে কিন্তু গানটা কিন্তু অডিয়েন্সকে দুর্দান্ত ভাবে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছে। মানে অডিয়েন্স যখন সিনেমা হল থেকে দেখে বেরোচ্ছে, একটা ভালো ভাইব নিয়ে বেরোচ্ছে। এইটা হচ্ছে সব থেকে বড় একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। তো এই কারণেই তুমি দেখবে টাইগারের যে ফ্র্যাঞ্চাইজ গুলো আছে সেখানেও কিন্তু এই জিনিসটা করা হয়, বা বড় বড় যে কোনো সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা করা হয়। সালমান খানের সিকান্দারের জন্য আলাদা রকম ভাবে তারা ল্যাভিশ স্কেলে একটা বিদেশে গিয়ে শুট করে এসছে, এর পিছনে রিজন গুলোই হচ্ছে সেটা। বরবাদের ক্ষেত্রেও সেই জিনিসটাই করা হবে। বরবাদের কিন্তু অফিসিয়ালি সব রকম শুট শেষ, এটা কিন্তু ইভেন্টফুলি একটা প্রমোশনাল গান, সেই কারণে এটা শুটিং এখনো হচ্ছে 2-3 দিনের একটা স্কেডিউলে শুট হবে, এবং তোমরা দেখতে পেয়ে যাবে বড় পর্দা যখন দেখতে হবে। এটি হচ্ছে আপডেট। যাই হোক, 22 থেকে 24 তারিখের মধ্যে ওয়েট করে থাকো, একটা ভালো কিছু আপডেট তোমাদের বরবাদের আসতে চলেছে। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।